জ্বলছে মুর্শিদাবাদ। সেখানে গেছেন রাজ্যপাল। পই পই করে বারণ করেছিলেন মাননীয়া যে পরিস্থিতি একটু শান্ত হোক, একটু কন্ট্রোলে আসুক, তারপর না হয় যাওয়া যাবে। আমি কি যেতে পারতাম না? এই জায়গায় আমি যাইনি, কারণ পরিস্থিতি একটু শান্ত হোক। শান্ত হোক কথা শোনেননি রাজ্যপাল, তিনি গেলেন। আর যেটা দেখলাম টিভির পর্দায়, সেখানে নাকি সেই গ্রামের মানুষ পুলিশ ঘিরে ফেলেছে, পুলিশকে ঘিরে ফেলেছে। ভেতরে কোনো মিডিয়া যেতে দেওয়া যাবে না, অন্য কাউকে দেখা করতে দেওয়া যাবে না। রাজ্যপাল যাবেন, রাজ্যপাল গেছেনও। অনেক কষ্টে দেখলাম মিডিয়ার দু চারজন হয়তো গেছেন সেখানটায়। কিন্তু বাইরে এত কোলাহল কিসের? তাদের বক্তব্য কি যে এই পুলিশ সেই পুলিশ যারা রাত্রেবেলায় এই যে অত্যাচারিত গৃহহীন মানুষ, সনাতনী হিন্দু মানুষ যারা এই স্কুলে আশ্রয় হিসেবে রয়েছেন, তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ আসছে। কি বীরত্ব পুলিশের! বাহ, দারুণ! কার কথায়? দিদির কথায়। মাননীয় আপনি যেতেন ওখানটায়, এমন একটা সময় যেতেন যে দেখতেন সেখানে কেউ নেই। আপনার পুলিশ, দলদাস পুলিশ, আপনার কথা মতো তাদেরকে আবার সরিয়েছে অন্য কোথাও। কিন্তু এই সরিয়ে তাদেরকে ওখান থেকে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, কোথায় নিয়ে যেতেন? আতঙ্ক কিন্তু সেই গ্রামবাসীর, যারা প্রতিরোধ করেছে কাল রাত থেকে রাত জেগে, তাদের। পশ্চিমবঙ্গে মাননীয় আপনি যাবেন তো, আপনি তো যান, কখন যান? ঠিক বাংলার পুলিশের মতো, মানে সিনেমার পুলিশ আমরা দেখি না যে ঝড় বৃষ্টি তুফান সব হয়ে গেল, হয়ে যাওয়ার পরে রামধনুর মতন পুলিশ এসে হাজির হলো, ঠিক সেই রকম আপনিও যেতেন। সব শান্ত, নিজের অনুকূলে, সেখানে যেন তার বিরুদ্ধে কোনো আওয়াজ না ওঠে, কোনো প্রশ্ন না ওঠে। আপনার যদি কিছু করার থাকতো শান্ত, তা আপনি তো সেদিনই করতে পারতেন। পুলিশকে আপনি হুকুম জারি করতে পারতেন, ঘর ছাড়াদেরকে আগে বাড়িতে ঢোকাও সম্পূর্ণ সুরক্ষা দিয়ে। আপনি সেটা টু শব্দ পর্যন্ত করেননি। আপনি ওই সম্মেলনে বসে আপনার প্রেস মিডিয়ার সামনে আপনি বলছেন আমি তো যেতে পারতাম, রাজ্যপালের এখনই যাওয়ার কি দরকার ছিল? জানি না, যদিও রাজ্যপাল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তিনি গেলেও কী হবে, না গেলেও কী হবে, এ সমস্ত আর আস্থা টাস্থা নেই। তিনি গেছেন, শুনছেন, শুনে এসে হয়তো বলবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলবেন। আপনার তো আবার সেখানেও আপত্তি, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আপনার বিশাল ক্ষোভ, কেন ঠিক মানানো যাচ্ছে না, চারিদিক দিয়ে এভাবে আক্রমণ। তবু রাজ্যপাল গেলেন, সে সমস্ত মানুষের কথা শুনুন। তিনি নিশ্চয়ই কোনো না কোনো একটা বিবৃতি প্রেস মিডিয়ার সামনে দেবেন। তিনি কি পদক্ষেপ নেন, আমরা সেই আশাতে থাকি।